শুরু করছি আমার জীবন গল্পের পার্ট 6। আমি সেই রিক্সা থেকে নামলাম একটা বাস স্ট্যান্ডের সামনে। মনে মনে ভাবতে লাগলাম কোথায় যাওয়া যায়। ওইদিকে খালামণি পার্লারে চলে গিয়েছে। খালামণিকে দেখে পার্লারে সেই আপুটা ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল, এই যে আপনার ব্যাগটা। তখন খালামণি আশ্চর্য হয়ে বলল, ব্যাগ? কিন্তু আমার ভাগ্নি কোথায়? তখন পার্লারের আপুটা বলে দিল যে আমি চলে গিয়েছি। এই কথা শুনে খালামণির পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে এখন বাড়িতে কি বলবে? আর আমার বয়ফ্রেন্ড আছে বা আমি পালিয়ে যাব এরকম কখনোই ভাবতে পারিনি তারা। কিন্তু এখন যে মান সম্মান সব চলে যাবে। হায় হায় হায়, এই মেয়েটা কি করলো? এত বোঝানোর পরও এ কি কাজ করলো? এখন আমি আপারে কি জবাব দিব? খালামণি কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন অনেক মানুষ। তাই খালামণি একটু সবার সাথে হাসি মুখী কথা বললেন। সবার থেকে আড়াল করে মায়ের ঘরে চলে গেল। মা তখন কাজ করছিল। এরপর দরজাটা লাগিয়ে খালামণি সবকিছু খুলে বলল যে আমি পালিয়ে গিয়েছি, হয়তোবা আমার বয়ফ্রেন্ডের সাথে। এই কথা শুনে মা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। খালামণি তখন কি করবে বুঝতে পারছে না। বাড়িতে এত মানুষ, জানাজানি হলে মান সম্মান কিচ্ছু থাকবে না। অন্যদিকে বাস স্ট্যান্ডে আমার চোখ পড়লো আমার এক পরিচিত মামাকে। ভাগ্যিস ভালো সে আমাকে দেখতে পায়নি। আমি তড়িহড়ি করে একটা বাসে উঠে বসলাম। বাসটা সম্পূর্ণ খালি ছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হাত পা কাঁপছিল। আমি কি পালিয়ে এসে ভুল করলাম? এখন কোথায় যাব? ওইদিকে আমার নানু বিল্লাপ দিয়ে কাঁদছে। স্নেহারে বোন তুই কই গেলি? তার কান্নাকাটি শুনে একে একে সবাই জানতে শুরু করলো যে আমি পালিয়ে গিয়েছি। খালামণি বারবার নানুকে ইশারা দিয়ে বলছিল চুপ করো চুপ করো, এটা বিয়ে বাড়ি, জানাজানি হলে আমাদের মান সম্মান থাকবে না। কিন্তু আমার নানু যেহেতু আমাকে খুব আদর করে তাই সে একটু সামলাতে পারছে না নিজেকে। অন্যদিকে আমি বাসে উঠে সামনের সিটে বসেছিলাম, কিন্তু আমার মনে হলো সামনের সিটে বসলে হয়তো কেউ আমাকে দেখে ফেলতে পারে। তাই আমি একদম পেছনের সিটের জানালার পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরেই বাস চালক এবং হেল্পার বাসে উঠলেন। তাদের দেখে তো রীতিমতো আমার হাত পা কাঁপছিল। কি না কি হয়ে যায়। তার উপর আমি আবার বিয়ের সাজে। তারা আমাকে দেখে একটু অবাক হলো। বাস চালক কিছু একটা বলল হেল্পারকে। এরপর হেল্পার আমার কাছে এসে বলল, আপা কই যাইবেন? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। এরপর বললাম, এই বাসটা যেখানে থামবে সেখানেই আমি যাব। তারা এতটুকু শিওর হলো যে আমি কোনো কিছুই চিনি না এবং কোথায় যাচ্ছি সেটাও জানি না। এরপর সে ছেলেটা একটা কেমন যেন হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর বাস ড্রাইভারের সাথে কি যেন একটা বলে হাসতে লাগলো। এসব দৃশ্য দেখে আমার খুব ভয় লাগছিল। ইচ্ছে করছিল যে এখনই বাস থেকে নেমে যাই। কিন্তু আমি জানালা দিয়ে দেখলাম আমার সেই মামাটি বাহিরে দাঁড়িয়ে আছে এবং কার সাথে যেন কথা বলছে। নিশ্চিত আমি যে পালিয়ে গিয়েছি হয়তো সেটা কেউ জানিয়ে দিয়েছে। তাই বাস থেকে নামারও সাহস পাচ্ছি না। এখন চলুন আমাদের বাড়ির কি অবস্থা সেটাও জানা যাক। সবার কানে যেহেতু চলে গেছে কথাটা, সেহেতু বরপক্ষের কাছেও চলে গিয়েছে। আমার পালিয়ে যাওয়ার কথা শুনে রাসেল মিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে অজ্ঞান হয়ে যাবে একটু পরেই, এমন অবস্থা। হাত পা ঠান্ডা হয়ে গেছে, চোখ দিয়ে পানি টলমল করছে। বেচারা সেলুনে গিয়েছিল বিয়ের জন্য একটু হালকা পাতলা ফেসিয়াল করার জন্য। ফোনটা নামিয়ে ওই অবস্থায় সেখান থেকে বেরিয়ে গেল। দৌড়ে এলো আমাদের বাড়িতে। বরকে দেখে সবাই অবাক। তখন রাসেল মায়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো চোখে বলতে লাগলো, স্নেহা কার সাথে পালাইছে? আপনারা আমার বলেন নাই কেন যে ওর বয়ফ্রেন্ড আছে? তখন রাসেল খালামণিকে নিয়ে পার্লারে আসে।